আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস বিডি। আজকে আমরা কথা বলবো বয়লারের বার্নার সাইডটা নিয়ে, আসলে কিভাবে বার্নারে গ্যাস আসে এবং বার্নারটা কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন, এটা হচ্ছে একটা গ্যাস বার্নার, বয়লারের গ্যাস বার্নার। এখানে এই যে মূল পাইপটা দেখতেছেন গোল, এটা হচ্ছে মেইন গ্যাস আসবে এখানে। এখান থেকে যে প্রত্যেকটা নজিল, এখানে 16টা নজিল আছে, এই 16টা নজিল দিয়ে গ্যাস ঢুকবে। এটা হচ্ছে এই যে মোটা পাইপটা, এটা হচ্ছে ইনলেট, এটা দিয়ে গ্যাস মূলত আসবে। যে যে মোটা 8 ইঞ্চি পাইপ যেটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত গ্যাস ঢুকবে। আর এই যে এখানে যে চিকন পাইপটা দেখতেছেন, 4 ইঞ্চি একটা পাইপ আছে, এই পাইপটা হচ্ছে মূলত মানে লো ফায়ার লাইন, এটা হচ্ছে লো ফায়ারে চলবে। আর এই যে 1 ইঞ্চি লাইন একটা দেখতেছেন, এই লাইনটা হইতেছে পাইলট লাইন, যেই লাইনটা দিয়ে মূলত যখন স্পার্ক করবে তখন বয়লারে মানে ফায়ারটা হবে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে পাইলট লাইন, এটা দিয়ে প্রথমে হইতেছে বার্নারে ফায়ার হবে, ফায়ার হওয়ার পর এই লাইনটা দিয়ে গ্যাস ধরবে। তারপরে হইতেছে যে চিকন লাইন যেটা দেখছেন, লো ফায়ার লাইন, ওইটা দিয়ে আসলে এই বয়লারে ইয়ে হবে আর কি, রানিং হবে। তারপর আস্তে আস্তে ডিমান্ড অনুযায়ী মেন ফায়ারে চলে যাবে। এই হচ্ছে ফায়ার ইউনিট। এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এই যে এটা হচ্ছে মেন বাল্ব, অন অফ বাল্ব, মেন ফায়ার লাইনের অন অফ বাল্ব। এটা হচ্ছে মেন গ্যাস লাইন, যেটা হচ্ছে মেন। এটা হচ্ছে যে গেজ, পাইলটের গেজ, যে পাইলটে অ্যাকচুয়ালি গ্যাস আছে কিনা এটা দেখার জন্য গেজ মিটার। এটা হচ্ছে রেগুলেটর। এবং এখন আপনাদেরকে দেখাবো যে এগুলো হচ্ছে কন্ট্রোল বাল্ব। এই যে যখন স্পার্ক ফায়ারটা হবে ওই সময় যে পাইলট দিয়ে গ্যাসটা যাবে, কি পরিমাণ গ্যাস যাবে, এগুলা হচ্ছে এই বাল্বগুলো দিয়ে কন্ট্রোল করবে। আবার এই বাল্বটা দেখেন, এই যে আমি এখন লাইনটা দেখাচ্ছি, যে লাইনটা মূলত আমাদের কিভাবে কন্ট্রোল হয়েছে। এই যে এই লাইনে অনেকগুলো বাল্ব আছে, প্রত্যেকটা বাল্ব এক একটা বাল্ব এক এক কাজের জন্য ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন এখানে যে যে বাল্বটা এখন দেখতেছেন, এটা হচ্ছে অন অফ বাল্ব মেন গ্যাস লাইনের। এবং এর নিচে যে সবুজ কালার যে বাল্বটা দেখতেছেন, এই বাল্বটা হচ্ছে কন্ট্রোল বাল্ব। এবং এই যে পাশে চিকন যে লাইনের যে বাল্বটা দেখতেছেন, এটাও কন্ট্রোল বাল্ব, এটা হইতেছে লো ফায়ার লাইনের। এবং এই যে এই লাইনের মধ্যে আরেকটা দেখেন, এটা হচ্ছে মেন লাইনের অন অফ, মানে টোটাল অন অফ, মানে দুইটা লাইনকে অন অফ করবে। এবং এটা হচ্ছে পার্জিং লাইন, পার্জিং লাইনের অন অফ বাল্ব। যখন বয়লার অন এবং অফ করার সময় এই পার্জিং লাইনটা একটু পার্জিং করে নিতে হয়, এই জন্য এটা পার্জিং লাইনের বাল্ব। এবং এই পাশে হচ্ছে টোটাল লাইনটা রইতেছে শাটডাউন বাল্ব, শাটডাউন বাল্ব আর একেবারে এটা বন্ধ করে দিলে টোটাল লাইনই বন্ধ হয়ে যাবে। এবং এই যে এই পাশে দেখতেছেন, একটা হইতেছে পার্জিং লাইনের এবং একটা হচ্ছে পাইলট লাইন। এই দুটো হচ্ছে, একটা হচ্ছে পার্জিং, একটা পাইলট। এখান থেকে সরাসরি একটা পাইলটে চলে গেছে, আরেকটা দেখেন এই যে উপরে পার্কিং এর সাথে লাগানো আছে। এবং এই যে সবুজ যে লাইনগুলো দেখতেছেন, এটা হচ্ছে ইয়ার, মানে মূলত আমাদের যে বাল্বগুলা, এই বাল্বগুলাকে কন্ট্রোল করার জন্য ইয়ার লাগে, এই জন্য এটা হচ্ছে ইয়ার। এই যে যেমন এই যে প্রত্যেকটা বাল্বের সাথে দেখেন ইয়ার কানেক্টেড আছে। এবং আমাদের এই যে এখানে বার্নারের ভিতরে যে ফায়ার ইন্ডিকেশন আছে, যেটা হইতেছে আপনার প্রত্যেকটা ফায়ার ডিটেকশন সিস্টেমের মাথায় যে সেন্সরটা থাকে, ওই সেন্সরে যাতে কোনো রকম কার্বন না পড়ে, এই জন্য মূলত ওই ইয়ারটা দেওয়া হয়। এই ইয়ারের কাজ হচ্ছে এখানে যে টোটাল বাল্বের কন্ট্রোল এবং এই লেন্সগুলাকে যেন সুন্দর রাখে এবং ভালোভাবে ডিটেক্ট করতে পারে, এই জন্য দেওয়া হয়। আশা করি এই ভিডিওতে ভালোভাবে বুঝাইতে পারছি। যদি এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে, কারো কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, ফলো দিয়ে রাখবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস বিডি। থ্যাংক ইউ।